দেখছি আমি ওদের নেতৃত্ব আমার পছন্দ না, এই জন্যে যোগ দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অনেকে বলছে যে ভাঙা শামুকে পা কাটবে, কিন্তু আমি সে কথা মনে করি না। কারণ যে উন্নয়ন মানুষকে মনে করতে হবে, বিশেষ করে যে নেতৃত্বের মাধ্যমে আমরা ছিলাম সে নেতৃত্ব আমাদের পছন্দনীয় নয়, যার জন্য আমি দলবদল করলাম। আপনারা যার বক্তব্য শুনলেন ইনি হলেন দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের 112 নম্বর বুথের আইএসএফের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম মোল্লা। তিনি গতকাল বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বলেন দলের নীতি আদর্শ ভালো না, তাই নেতৃত্বের আদর্শ ভালো না দেখে তৃণমূলের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আইএসএফ ছেড়ে। আর এই নিয়ে যেমন শুরু হয়েছে রাজনৈতিক তরজা তুঙ্গে, আর কয়েক ঘন্টার মধ্যে তিনি তার অবস্থান বদল করলেন। অর্থাৎ নূরনগরের আইএসএফ পঞ্চায়েত সদস্য নূর ইসলাম মোল্লা কয়েক ঘন্টার মধ্যে রাতেই তিনি আবার আইএসএফে ফিরে গেলেন। দলীয় নেতৃত্বদের হাতে আইএসএফের পতাকা তুলে নিলেন। পতাকা তুলে নিয়ে তিনি বলছেন যে তিনি মাথা ঠিক ছিল না, কিছু বন্ধুবান্ধবের কথাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, কিন্তু তার ভুল হয়েছে, তাই তিনি আবারও আইএসএফে ফিরে এসেছেন। আইএসএফে ফিরে তিনি দলীয় কর্মীদের সামনে কি বার্তা দিলেন বা কি বলেছেন সেটা একবার আপনাদের শোনাবো। বলো বাবু, আজকের বিষয়টা কি হয়েছে? আপনি যাই হোক, মাথা ঠিক ছিল না, আমি ভুল করে চলে গিয়েছি। যাই হোক, গিয়ে ওখানে আমি টিএমসির ফ্ল্যাগ ধরেছিলাম, বা আমি স্লোগানের সঙ্গে হয়তো স্লোগানও দিয়ে ফেলেছি। যাই হোক, আমি খুব ভুল করেছি। আমি আমার পার্টিতে আমি ফিরে আসতে চাই, আমি টিএমসিতে যেতে চাই। আচ্ছা, আপনাকে কি জোর করে নিয়ে যাওয়া হয়েছিল? না, তেমন কিছু না, তবে আমি যাই হোক আমি গিয়েছিলাম, আর তারাও আমাকে যে খুব জোর করেছিল তা না, কিন্তু অনেক বন্ধুবান্ধব বলেছে বা কিছুটা রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি করতে বাধ্য হয়ে গেছি। এর থেকে স্পষ্ট হয়ে ওঠে একই ব্যক্তি কয়েক ঘন্টার মধ্যে দুবার দল বদল করলেন, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি এবং সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি। তবে আইএসএফ নেতৃত্বদের সামনে তিনি স্বীকার করে নিয়েছেন তার ভুল হয়েছে, মাথা ঠিক ছিল না, বন্ধুদের চাপে পড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, পাশাপাশি তাকে কেউ প্রেশার করেনি। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইএসএফের নূরনগরের অঞ্চল নেতৃত্বের দাবি তাকে ভয় দেখিয়ে তৃণমূলের গোন্ডা বাহিনী বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিল। অর্থাৎ নূরনগরের অঞ্চল নেতৃত্বদের ক্ষমতা হলো না একজন আইএসএফের মেম্বারকে দলে যোগদান করিয়ে তাকে সেখানে আটকে রাখার। অর্থাৎ আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। নূরনগরের অঞ্চল নেতৃত্ব ও প্রধানের পাশে লোক নেই, তাই গ্রামের মানুষ তাকে সঙ্গে নিয়ে আবার আইএসএফে ফিরিয়ে নিয়ে এসেছে। তবে এই নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল সূত্রে যেটা জানা যায়, ওই আইএসএফের যিনি মেম্বার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বারাসাতের সাংসদের হাত ধরে, কিন্তু তার বাড়িতে চড়াও হয়ে আইএসএফের গুন্ডা বাহিনী তাকে জোর করে আবার দলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে আইএসএফের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আর এই নিয়ে যেমন তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে, আইএসএফ নেতৃত্বের বক্তব্য শুনে নেব। আজকে টিএমসি দলটা হয়ে দাঁড়িয়েছে কি জানেন, বিজেমূল, অর্থাৎ বিজেপির সঙ্গে যারা মিল আছে। বিজেপি যেমন টাকা দিয়ে বিভিন্ন এমএলএমপি কিনে নিয়ে সরকার গঠন করে, ঠিক তেমনই আজকে নূরনগর পঞ্চায়েত পড়ার তাগিদে আছে। অর্থাৎ যখন তখন পড়ে যাবে এরকম একটা অবস্থা যখন আছে, তখন প্রধান সাহেব মনে করছেন কাউকে টাকা দিয়ে বা কাউকে ফুসলিয়ে বা কাউকে ভয় দেখিয়ে দলে যোগ দেবো বা সে দলে থাকবে, এটা হলো তার ভুল ধারণা। কারণ মানুষকে ভোট দেয় মেম্বার, মানুষের ভোটে জয় হয়েছে। সুতরাং কোনো মেম্বার যদি মানুষের সঙ্গে দুশ্মনী করে, মানুষের সঙ্গে অন্যায় ব্যবহার করে, সে মানুষই তাকে নিয়ে আসবে। সুতরাং মানুষ তাকে প্রশ্ন করেছে, সে আবার ঘুরে এসছে এবং তিনি বলেছেন তো ওপেনলি যে টিএমসির কথা শুনে, টিএমসির কথা প্রভাবিত হয়ে জোর করে তিনি দলে নিয়েছেন। কালকে আমাদের ক্যামেরার সামনেই বলেছেন যে আমি আমাদের নেতৃত্ব আদর্শ নীতি ভালো না, সেই কারণে তৃণমূলের উন্নয়নে সামিল হয়েছে। দেখেন, আদর্শ নীতি ভালো কিনা আপনারা যথেষ্টই জানেন, আপনারা মিডিয়া ম্যান আপনারা জানেন আদর্শ নীতি। এই টিএমসি আছে আদর্শ বলে কিছুই নেই, চোর গুন্ডা বদমাশে ভরে গেছে। তাহলে আপনারা কি তাকে হুমকি দিয়ে আবার দলে ফেরালেন? হুমকি দেবো কেন? আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরেই ছিল, তাকে জোর করে হুমকি দিয়ে বরঞ্চ টিএমসি নিয়েছিল। তাও কি ঝাত্তার হাতে দিয়ে নয়, একটা এমপির হাত দিয়ে তাকে দলে যোগদান করেছে, কিন্তু 2 ঘন্টা তাকে রাখতে পারলো না। কারণ কি, এটাই হলো আইএসএফের নূরনগর অঞ্চল কমিটির পাওয়ার এবং ভালোবাসা। মানুষের সঙ্গে নিয়ে তিনি মানুষের সঙ্গে আবার ফিরে আসছেন, মানুষের কাছে আবার ফিরে আসছেন।